সমাগত পরম পূজ্যপাদ কৃষ্ণ প্রেমানুরাগী সমস্ত গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমি এখান থেকে অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তৎপরে প্রণাম জানাবো আমার আদ্যগুরু মাতা পিতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করলাম মধুময় হরিনাম সংকীর্তন। তা মাগো, আমরা তো বিষয়ে অগ্রসর হব। তো বিষয়ে অগ্রসর হওয়ার আগে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা প্রথমে আমরা একটু গৌরাঙ্গের ভাব আস্বাদন করে দেব, তারপর আমরা বিষয়ে যাব। আচ্ছা বলুন তো মায়েরা, এই যে আমার মহাপ্রভু, এই যে আমার মহাপ্রভু যিনি আজ থেকে প্রায় 537 বছর পূর্বে আমার মহাপ্রভু তিনি কলিতে এসেছিলেন বাবা। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, এই যে গৌর হরি, এই যে নিমাই তিনি হলো পণ্ডিত, নিমাই হলো তিনি পণ্ডিত, তার থেকে বড় পণ্ডিত হয় না আর হবার। আচ্ছা বলুন তো মায়েরা, আজকে গৌর হরি তিনি কি করছেন না, নিজে তিনি ভগবান হয়ে পণ্ডিত হয়ে আজকে তিনি ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজকে তিনি খেলা করছেন, খেলছেন, ভক্তদেরকে সঙ্গে নিয়ে খেলছেন। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, তিনি তো নিমাই পণ্ডিত, তিনি তো ভগবান। আচ্ছা ভগবান হয়ে তিনি আজকে খেলতে যাবেন কেন? পণ্ডিতেরা কি কখনো খেলা করে? কি গো, এই যে এখানে কত জ্ঞানী গুণীজন বসে আছেন, আপনারা কি খেলা করছেন? কারণ খেলা তো বাচ্চা ছেলেরা করে, পণ্ডিতেরা তো খেলা করে না। তাহলে মহাপ্রভু তিনি খেলছেন কেন? হরি বল, হরি বল। যেমন ধরুন মনে করুন মায়েরা, একটা ছোট্ট ছেলের অসুস্থ হয়েছে, যেমন ধরুন জ্বর হয়েছে, তো কিছু খেতে চাইছে না, বিছানায় শুয়ে আছে, কিছুই ভালো লাগছে না। তো মা তখন কি করে বলুন তো বাবা? মা তখন ওই ছেলেকে গল্প করতে করতে, ছেলের সঙ্গে খেলা করতে করতে, কখন যে ওই খেলার ছলে ছেলেকে ঔষধটা খাইয়ে দেয়, ছেলেটা বুঝতে পারে। কি গো মা, বুঝতে পারছেন তো কিছু? ধরুন আপনাদের ছেলের জ্বর হয়েছে, কিছু খেতে চাইছে না, বিছানায় শুয়ে আছে, তখন মায়েরা আপনারা কি করেন? ছেলেকে কোলের উপর বসিয়ে ছেলের সঙ্গে গল্প করতে করতে, খেলা করতে করতে, গল্প করতে করতে, খেলা করতে করতে, কখন ওই খেলার ছলে ঔষধটা খাইয়ে দেয়, ছেলেটা বুঝতে পারে না। ঠিক তেমনি ভাবে নিমাই হলেন পণ্ডিত, তিনি হলো ভগবান। তাহলে তিনি খেলতে যাবেন কেন? না ভগবান খেলছে কেন জানো? আমার গৌর হরি তিনি দেখলেন এই কলিকালী মানুষের একটা ভব রোগ হয়েছে বাবা, যে রোগ প্রাকৃত ঔষধে সারবে না। সেই রোগটি সারানোর জন্য আমার মহাপ্রভু তিনি একটা ঔষধ আনলেন, যে ঔষধের নাম কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে।
তাই মহাপ্রভু তিনি কি ঔষধ এনেছেন গো? হরি নাম মহাঔষধি পান করিলে যায় ব্যাধি। হরি নাম মহাঔষধি গান করিলে যায় ব্যাধি। এই হরি নাম মহাঔষধি বলি পান করিলে যায় ব্যাধি। হরি নাম মহাঔষধি পান করিলে যায় ব্যাধি। বলি জানে লাগে আমার গৌর অবতার অবতার, জান লাগে গৌরী অবতার অবতার, জান লাগে গৌর অবতার অবতার। মহাপ্রভু তিনি কলিতে এসে দেখলেন আমার জীবের গতি কিবা হবে, আমার জীবের গতি কিবা হবে, আমার জীবের গতি কিবা হবে, কিবা হবে, আমার জীবের গতি, জীবের গতি কিবা হবে, আমার জীবের গতি কিবা হবে। বলি ভব ব্যাধি। বলি মুক্ত হবে আমার জীবের গতি কিবা হবে, আমার ভবব্যাধি মুক্ত হবে, আমার জীবের গতি কিবা হবে। ভবব্যাধি মুক্ত হবে, আমার জীবের গতি কিবা হবে। যারে লাগে আমার গোড়ায় অবতার, আর যার লাগি আমার গোরায় অবতার। দীনহীন ভক্তিহীনে এবারে দেওয়াইল প্রেম ধনে, ওই দীনহীন ভক্তিহীনে দেওয়াইল প্রেম ধনে, দেয়াইল প্রেম ধনে। বলি কিবা তার করুণায় অপার, আর কি বাতার করুণায় অপার। দেখো কি বাতার করুণায় অপার। বলি কেউ তো বাকি রইল না, কেউ তো বাকি কেউ বাকি নাই, রইল না, কেউ তো বাকি রইল না, কেউ তো বাকি রইল না। বলি দিনহীন পতিত প্রভু মনে কেউ তো বাকি বাকি নাই, রইল না, ওই দিনহীন আমার পতিত পাবো, কেউ তো বাকি রইল না। বলি দিনহীন পতিত পাবো আমার প্রেম সিন্ধু অবতারে, বলি কেউ তো বাকি রইল না, সিন্ধু অবতারে, কেউ তো বাকি রইল না, প্রেম সিন্ধু অবতারে, ওই দিনহীন পতিত পাবো, প্রেম সিন্ধু অবতারে, ওই দিনহীন পতিত পাবো, প্রেম সিন্ধু অবতারে।
চৈতন্যয় আর যার লাগি আমার গোড়ায় অবতার। তাই আমার মহাপ্রভু তিনি কি করলেন? দিনহীন পতিত পাবন বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি তিনি কাউকে বাকি বাকি যাকেই তিনি নয়নে দেখতে পেয়েছে তাকেই তিনি হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যেমন মহাপ্রভু তিনি আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য তিনি একটা ব্যবস্থা করেছেন। ভালো করে শোনো। বলুন তো মায়েরা, আপনারা বাড়িতে পিঠে তৈরি করেন তো? আমার মহাপ্রভু তিনি কি করেছে? আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য তিনি একটা পিঠে তৈরি করেছেন। যেমন মনে করুন মায়েরা, আমরা নানা রকম পিঠে তৈরি করি। পুর পিঠে, পুলি পিঠে, আবার কেউ কেউ বলে কাটা পিঠে। কি তাই? ভিতরে থাকে সুস্বাদু পুর আর বাইরে একটা শক্ত আবরণ দেওয়া। তা মহাপ্রভু তিনি কি করলেন না, আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য তিনি একটা পিঠে তৈরি করেছেন। সেটা কি পিঠে? না, পিঠেটার নাম হলো হরি নাম রূপী পিঠে। হরি নাম রূপী পিঠে তৈরি করে, ওমা শুধু তো পিঠে তৈরি করলে হবে না গো, পিঠের মধ্যে তো পুর দেওয়া লাগে নাকি? তার স্বাদটা আরো বাড়ে। তো মহাপ্রভু তিনি কি করলেন না, এই হরি নাম রূপী পিঠে তৈরি করে তার মধ্যে পুর দিয়ে দিলেন। আমার তোমরা কিসের পুর দাও গো? নারকেলের পুর দাও। হ্যাঁ, আমাদেরও দেয় নারকেলের পুর। কেন ডালের পুর দিলে ভালো হয় না? হ্যাঁ, ডালেরও পুর দেয়, অনেক রকমের পুর দেওয়া হয়। কেউ সন্দেশের পুর দেয়, ক্ষীরের পুর দেয়, অনেক রকমের পুর দেওয়া। তবে না পুর পিঠে তৈরি হবে। আগামীকাল আমাদের তা আমার মহাপ্রভু তিনি কি করেছেন না, আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য হরি নাম রূপী পিঠে তৈরি করে সেই পিঠের মধ্যে পুর দিয়ে দিলেন। তা মহাপ্রভু বললেন, আমি নারকেলেরও পুর দেব না আর সন্দেশেরও পুর দেব না। তাহলে কি পুর দেব? না, যে পুর আমি দেব, যে পুরের আস্বাদন এই কলির জীব কোনোদিন করে না। তা কি পুর দিলেন মহাপ্রভু? মহাপ্রভু তিনি যে পুরটি দিলেন সেই পুরটির নাম হলো শ্রীমতী রাধারানীর প্রেম। বিদায় গৌর হরি হরি হরি। শ্রীমতী রাধারানীর প্রেমকে পুর বানিয়ে ওই হরি নামের অক্ষরগুলির মধ্যে যেই দিয়ে দিলেন, আর সেই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম আমরা যত বদন ভরে উচ্চারণ করব, তত মোদের কি হবে? তত প্রেমানন্দের উদয় হবে। হরি হরি বল। জীবের তৃপ্তাব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দে উদয় হবে। জীবের তৃপ্তাব জ্বালা দূরে যাবে, আমরা পতন ভরে বাহু তুলে। গৌর হরি হরি বল। প্রেমানন্দে উদয় হবে, তাই সেই মহাপ্রভু তিনি কি করলেন? আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য এই হরি নাম কৃষ্ণ নাম তিনি জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এবং বাবারা, মহাপ্রভু তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরি নামে বিতরণ করছেন। আচ্ছা বলুন তো মায়েরা, তিনি তো ভগবান। আচ্ছা, তিনি ভগবান হয়ে তিনি জীবের হাতে ধরতে যাবেন কেন, পায়ে ধরতে যাবেন? যেমন ধরুন মনে করুন মায়েরা, আমাদের বাহ্যিক জগতের পিতা, প্রত্যেকটা পিতা, আমাদের বাহ্যিক জগতের প্রত্যেকটা পিতা চায় তার সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক।
তার সুখ কামনা করে, শান্তি কামনা করে। তাহলে মনে মনে তো মায়েরা, বাহ্যিক জগতের প্রত্যেকটা পিতা যদি তার সন্তানের সুখ চায়, শান্তি চায়, তাহলে এই জগদীশ্বর যিনি পিতা, আমাদের প্রত্যেকটা মানুষের পিতা, তিনি কেন চাইবেন না যে তার সন্তানরা সুখে থাক, শান্তিতে থাক? তাই তিনি আমাদের সুখের লাগি, শান্তির লাগি তিনি এই হরি নাম, কৃষ্ণ নাম বিতরণ করে গেছেন। কিন্তু বিতরণ করলে কি হবে মা? মহাজন এক পাশে দাঁড়িয়ে এই কলিযুগের বর্ণনা করছেন, কি জানো? ভালো করে শোনো। আগে তো আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপরে আমরা বিষয়ে প্রবেশ করব। তো লীলার গৌরচন্দ্রিকা আগে আমরা একটু আস্বাদন করি, তারপর বিষয়ে যাব। তা এই কলিযুগের অবস্থাটা কেমন না, মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিচ্ছেন, অহংকার কালিও না জীবের বিষয় বেশি উগারি, অহংকার কালিও না জীবের বিষয় বেশে দারে, বলি অহংকার কালিও না জীবের বিষয় বেশি উগারি, ওই নয় অহংকার কালিও না জীবে বিষয় বিশুদ্ধ গারে। অহংকার রূপে কালিও না সহস্র ফণা বিস্তার করে জীবকে বিষয় বিষয়ে দিন রাত্রি জর্জরিত করে দিয়েছে বাবা। তাই মহাজন বলেছেন অহংকার কালিও না জীবের বিষয় বেশি উগারি, অহংকার কালিও না জীবের বিষয় বেশে দারে। দেখো সংসার কালি দহে, সংসার কালি দহে দেখো পড়ে জীব জালি, এই সংসার কালে দয়ে দিবে পরিবিশোদারে, এই সংসার কালি দহে সদাই ডুবে মরেছে, ডুবে মরেছে, ডুবে মরেছে, ডুবে মরেছে, এই সংসার কালি দহে ডুবে মরেছে, এই সংসার কালে দয়ে ডুবে মরেছে, এই সংসার কালে তোকে ডুবে মরেছে, এই সংসার কালি দহে, এই সংসার, এই সংসার কালি দহে, এই সংসার কালি দহে জীব দিন রাত্রি পড়ে শুধু হাবুডুবু খাচ্ছে বাবা। ভক্ত মণ্ডলী, ভক্তিবতী মায়েরা, বীজ থেকে যদি কাউকে বাঁচাতে হয় তাকে কি দিতে হবে বলুন? সুধা দান করতে হবে, অমৃত দান করতে হবে। বীজ থেকে যদি কাউকে বাঁচাতে হয় তাকে অমৃত দান করতে হবে। তা এই সংসারের বিষয়ে জ্বালা থেকে, বিষ থেকে যদি কাউকে উদ্ধার করতে হয় তাকে সুধা দান করতে হবে। তাহলে কি সুধা মহাপ্রভু তিনি দান করলেন গো? তাই বলেছেন না, তা দেখে আমার গৌর হরি আমার করুণা করিয়া, তাই দেখে আমার
গৌর হরি করুণা করে বলি হরি নাম মন্ত্র দিলে জীবের দ্বারে দ্বারে গিয়া এই হরি নাম মন্ত্র দিলে ঘরে ঘরে গিয়া হরি বল 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 বলি পেয়েছে দুর্লভ জনম হরি বল হরি বল হরি বল হরি বল বলি পেয়েছে দুর্লভ জনম হরি বল হরি বল হরি বল হরি বলি পেয়েছে দুর্লভ জনম এই সাধের মানব জনম তাই সব জীব উদ্ধারিল হরি নামেরও বাতাসে সব জীব উদ্ধারিল নামের বাতাসে বলি পড়িয়ারো হিল লোচন সবাই প্রণাম করুন হাজারো করুন কারণ কোন কীর্তনিয়া যখন কোন পদ গাইতে গাইতে কোন পদকর্তার নাম উচ্চারণ করবে আপনারা সবাই হাত জোড়ো করে প্রণাম করবেন কারণ আজকে বৈষ্ণব পদকর্তারা তিনি এই পদাবলী রচনা করে গেছে বলেই কিন্তু আমরা গাইতে পারছি তাই কোন কীর্তনিয়া যদি কোন বৈষ্ণব পদকর্তার নাম উচ্চারণ করে আপনারা সবাই হাত দুখানা জোড়ো করে প্রণাম করবেন বলি পড়িয়ারো হিল লোচন আপনারও দোষে পড়িয়ার ইলোচন আপনার দোষে ভাগ্যে হলো না রে হলো না রে ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে বলি মহাপ্রভুর কৃপা পাওয়া হলো না রে মহাপ্রভু কৃপা ভাগ্যে হলো না রে মহাপ্রভুর কৃপা পাওয়া হলো না রে মহাপ্রভুর কৃপা হলো না রে বলি মহাপ্রভুর কৃপা পাওয়া আমি যেমন এলাম তেমন গেলাম তাই ভাগ্যে হলো না রে তাই চলুন এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম